বাংলার মানুষ শুভেন্দু অধিকারী চিনে ফেলেছে। অতএব শুভেন্দু অধিকারী যাই বলুক না কেন, সবাই জানে শুভেন্দু অধিকারী একটা মিথ্যাবাদী। সুতরাং এখানে যাদবপুরে বিশৃঙ্খলা করুক আর যেখানেই করুক না কেন, মানুষ তার যোগ্য জবাব দেবে। তবে এই বিষয়টা সিপিএম তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে, সেই প্রাসঙ্গিকতা আনার জন্য আজকে এই সমস্ত নোংরা খেলা খেলছে, তারা গুন্ডামি শুরু করছে। এইটা বাংলার মানুষ পছন্দ করে না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে 2026 নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রথম কাজ ভোটার লিস্টকে ঠিক রাখা এবং ত্রুটিমুক্ত যাতে ভোটার লিস্ট হয় তার জন্য তিনি বার্তা দিয়েছেন। লেভেল থেকে শুরু করে আমাদের সংগঠনকে শক্তপোক্ত করে আমাদের 26 নির্বাচনে লড়াই করতে হবে। সে জায়গায় শুভেন্দু অধিকারী তো নানান কথাবার্তা বলছে। এখন তারা তো বলেছিল যে আমরা 200-র বেশি আসন পাবো এবং আমাদের বিজেপি গভর্নমেন্ট হচ্ছে। সেখানে বিজেপির উপর ভরসা না রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলার মানুষ ভরসা করে এবং বিশ্বাস করে 2021-এ আমাদের 214টি আসন আমরা পেয়েছি। 2001 অধিকারী এটা হচ্ছে হতাশার বহিঃপ্রকাশ, রাজনীতির ক্ষেত্রে হতাশার বহিঃপ্রকাশ। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি সহ সমস্ত প্রধান, সমস্ত অঞ্চল সভাপতি আহ্বান করা হয়েছে এবং আমাদের শাখা সংগঠন, মহিলা, যুব এবং INTTC সমস্ত ব্লক নেতৃত্ববৃন্দ আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে 2026 নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রথম কাজ ভোটার লিস্টকে ঠিক রাখা এবং ত্রুটিমুক্ত যাতে ভোটার লিস্ট হয় তার জন্য তিনি বার্তা দিয়েছেন। কেননা সম্প্রতি যে নির্বাচন হয়েছে সে নির্বাচন বিশেষ করে দিল্লি নির্বাচন, মহারাষ্ট্র নির্বাচন, এই নির্বাচনে অনেক ভুয়ো ভোটার তথ্য সমেত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভাতে আত্মপ্রকাশ ঘটিয়েছেন। সুতরাং সে জায়গায় আমরা 27 তারিখে আমরা গিয়েছিলাম এবং দলের সংগঠন সম্পর্কে তিনি বলেছেন একবারে লোয়ার লেভেল থেকে শুরু করে আমাদের সংগঠনকে শক্তপোক্ত করে আমাদের 26 নির্বাচনে লড়াই করতে হবে। সে জায়গায় আমাদের সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে দলকে সঠিকভাবে, দলের হয়ে যারা সঠিকভাবে কাজ করবেন তারা যেন সঠিকভাবে কাজ করে। কেন দলের সামনে 2026 নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনে একবারে গ্রাস রুট পর্যন্ত আমাদের যে দলনেত্রীর যে আমাদের প্রকল্পগুলি রয়েছে, যে প্রকল্পগুলি মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, সেই প্রকল্পগুলি মানুষের কাছে প্রচার করতে হবে। সঠিকভাবে যেন আমরা প্রচার করি। আমরা আজকে 14 বছর হলো, 14 বছরে যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং গ্রামের মানুষ, গ্রাম থেকে শহর প্রত্যেকটি জায়গায় মানুষ যেভাবে উপকৃত হয়েছে সেটা আমাদের প্রত্যেকটি জায়গায় প্রচার করতে হবে। এমনকি বুথ লেভেল, গ্রাম লেভেল, অঞ্চল সমস্ত জায়গায় প্রচার করতে হবে। তো পরবর্তী সময় আমাদের জেলার সভাপতি সুজয় হাজরা মহাশয় তিনি 1 তারিখ, মার্চের 1 তারিখে তিনি মিটিং ডেকেছিলেন সমস্ত ব্লক সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা গিয়েছিলাম। আমাদের সুজয় হাজরা মহাশয় যিনি আমাদের জেলার সাংগঠনিক জেলার তিনি সভাপতি, তিনিও একই বার্তা দিয়েছেন আমাদের সঠিকভাবে যেন আমরা
ভোটার লিস্টের কাজটা করতে পারি। তো সেই জায়গায় আমাদের যে ভোটার লিস্ট রয়েছে 3টি পর্যায়ে 7 নম্বর, 6, 7 এবং 8 নম্বর, অর্থাৎ নতুন সংযোজন এবং বিয়োজন, এই কাজটা সঠিকভাবে করতে হবে। সর্বোপরি যেটা আমাদের সেদিনকে আলোচনা হয়েছে, অনলাইনে যে সমস্ত ভোটার যারা অনলাইনে করেছে, যারা অ্যাপ্লিকেশান করেছে, সেটা ভিডিওকে বলবো সেগুলো যেন হিয়ারিং করা হয়। যতই তার কাগজপত্র যাই দিক না কেন, তাদেরকে ডেকে যেন অবশ্যই যেন তার হিয়ারিং করা হয়। তার কারণ যে বুথে বুথে যে সমস্ত বিওলোকে নিয়োগ করা হয়েছে এবং আমাদের দলের পক্ষ থেকে BLA যারা আছে, বুথ লেভেল এজেন্ট, তো সেখানে আমরা বুথের পক্ষ থেকে জানতে পারবো। কিন্তু অনলাইনে যারা অ্যাপ্লিকেশান করছে, তাদেরকে আমরা জানিও না আর চিনিও না। কখন চিনব? যদি হিয়ারিংটা করে। সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদের জেলার সভাপতি মাননীয় সুজয় কুমার হাজরা মহাশয়, তিনি দার্থহীনী ভাষায় বলেছেন যে সমস্ত অনলাইনে যারা আজকে অ্যাপ্লিকেশান করছে, সেটা যেন বিডিও সাহেব অবশ্যই হিয়ারিং করে। শুভেন্দু অধিকারীর দাবি যে তৃণমূল এই যে ভোটার লিস্টে কারচুপি করছে, কি বলবেন? শুভেন্দু অধিকারী তো নানান কথাবার্তা বলছে। এখন শুভেন্দু অধিকারী আজকে তৃণমূল কংগ্রেসে ছিল, তো তৃণমূল কংগ্রেসে থাকাকালীন দলনেত্রীর দয়ায় তিনি আজকে মন্ত্রী হয়েছিলেন। পরবর্তী সময় তিনি লোকসভার সদস্যও হয়েছিলেন। তো আজকে পরিপুষ্ট হয়ে তিনি নানান কথা বলছেন, দলনেত্রী এবং আমাদের সাধারণ সম্পাদককে নানানভাবে কটূক্তি করছেন। সেই জায়গায় আমাদের বক্তব্য, তিনি তো বারে বারে নির্বাচন এলেই তিনি বলেন যে এবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে, অতএব আপনারা নির্ভয়ে, আপনারা নির্বিচারে একবারে ভোট দেবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা সঠিকভাবে যদি ভোটটা করাতে পারি, আমরা জিতে যাব। কি হলো 2021 নির্বাচনে? তারা তো বলেছিল যে আমরা 200-র বেশি আসন পাবো এবং আমাদের বিজেপি গভর্নমেন্ট হচ্ছে। সেখানে বিজেপির উপর ভরসা না রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলার মানুষ ভরসা করে এবং বিশ্বাস করে 2021 আমাদের 214টি আসন আমরা পেয়েছি। 2011 যা পেয়েছিলাম 2016 আরও বেশি পেয়েছি। 2016 পরে 2021 আমরা আরও বেশি আসন পেয়েছি। সুতরাং শুভেন্দু অধিকারী এটা হচ্ছে হতাশার বহিঃপ্রকাশ, রাজনীতির ক্ষেত্রে হতাশার বহিঃপ্রকাশ, অন্য কিছুই নয়। তো সেই জায়গায় তো আজকে সমস্ত জায়গায় আজকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। 100 দিনে কাজের টাকা আজকে দিচ্ছে না, আজকে আবাস যোজনার বাড়ির টাকা দিচ্ছে না। তা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 59 লক্ষ 100 দিনের যারা কাজ করেছিল, অর্থাৎ জব কার্ড হোল্ডার, তাদেরকে 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আবাস যোজনার টাকার অলরেডি এক কিস্তি টাকা দেওয়া হয়েছে, পরবর্তী সময় আবার একটা কিস্তি ধরে টাকা দেওয়া হবে। এছাড়াও আমাদের রাজ্যের যে পাওনা টাকা বন্ধ করে রেখেছে। সুতরাং আজকে রাজ্যের প্রতি যে অন্যায় অবিচার করে চলেছে, সেটা বাংলার মানুষ জানে। বাংলার মানুষ শুভেন্দু অধিকারী চিনে ফেলেছে। অতএব শুভেন্দু অধিকারী যাই বলুক না কেন, সবাই জানে শুভেন্দু অধিকারী একটা মিথ্যাবাদী। সুতরাং শুভেন্দু অধিকারীকে কেউ আর বিশ্বাস করে না। আদি নব্য যে দ্বন্দ্ব চলছে তৃণমূলের মধ্যে, সেটাকে মিলিয়ে নিয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কি বলবেন? শোনুন, কথা হচ্ছে যে আমাদের দল 98 সালে তৈরি হয়েছিল। 1998 সালে 13 বছরের মাথায় দল আমাদের ক্ষমতায় এসছে। এটা ইতিহাসে নজিরবিহীন বিষয়। তো সুতরাং আজকে নাই বলতে 14 বছর সরকার ক্ষমতায় রয়েছে। সেখানে দলের শ্রীবৃদ্ধি ঘটেছে, দলের কলেবর বৃদ্ধি হয়েছে, বটবৃক্ষর ন্যায় আজকে দলে পরিণত হয়েছে। সেখানে যে কোথাও কোনো কিছু অসুবিধা থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে আজকে দলের মধ্যে কোনো বিভাজন, নব্য পুরাতন নিয়ে কোনো রকম বিভাজন সেটা নেই। তো সেই জায়গায় সবাইকে তিনি একটাই বার্তা দিয়েছেন, নতুন হতে পারে, পুরাতন হতে পারে, যাই হোক না কেন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি এই বার্তাই দিয়েছেন যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সেই জন্য 2026 নির্বাচনে তিনি দ্বার্থহীন ভাষায় বলেছেন সবাইকে একযোগে কাজ করতে হবে, একসঙ্গে কাজ করতে হবে এবং বুথের যারা কর্মী তাদেরকে তিনি বলেছেন যে 2026 নির্বাচন সবাইকে নিয়ে বুথের কর্মী, অঞ্চলের কর্মী এবং ব্লকের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার তিনি বার্তা দিয়েছেন। সেই অনুযায়ী আমরা সর্বস্তরে আজকে মিটিং ডেকে আমরা জানিয়ে দিয়েছি। এমনকি আমাদের ব্লকে গতকাল আমাদের 3 তারিখ ছিল, ব্লকে আমরা এই ভোটার লিস্ট সবাইকে সমস্ত অঞ্চলে পাঠিয়ে দিয়েছি। আমরা অঞ্চল সভাপতি সহ আমাদের যে পঞ্চায়েত সমিতির একটা জোন ভিত্তিক কমিটি করা আছে তাদেরকে ডেকে কর্মাধ্যক্ষ সহ জেলা পরিষদ সহ সবাইকে ডেকে আমরা ভোটার লিস্ট সম্পর্কে তাদের অবগত করিয়েছি এবং তাদের হাতে আমরা ভোটার লিস্ট তুলে দিয়েছি এবং সামনের দিনে আমরা ভোটার লিস্ট যাতে ত্রুটিমুক্ত হয় তার জন্য প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। যাদবপুরে শিক্ষামন্ত্রীর উপর আক্রমণ কি ভাবছেন? বাংলার সংস্কৃতি কোন দিকে? দেখুন, বাংলার সংস্কৃতি সবাই জানে, বাংলার সৃষ্টি কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার কি বলে সম্প্রীতি আজকে সবাই জানে যে আজকে অটুট রয়েছে। আজকে বিজেপি তারা নানানভাবে একটা অশান্তি করার চেষ্টা পাচ্ছে এবং একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কিন্তু বিজেপি জানে না বাংলার সংস্কৃতি দাঙ্গা নয়। বাংলার সংস্কৃতি সকল ধর্মের সমন্বয়ে এখানে মানুষের বসবাস। এখানে ধর্মের নামে রাজনীতি হয় না, আমরা ধর্মের নামে রাজনীতি করি না। এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা আমাদের বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্য রয়েছে। সুতরাং আজকে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, কবির কথায়, তো সে জায়গায় এটাই আমাদের মহামত, এটাকে নিয়েই আমরা এগিয়ে চলেছি। সুতরাং এখানে প্রাকৃতিক বৈচিত্র্য অফুরন্ত যেরকম, তেমনি মানুষের মধ্যে বৈচিত্র্য অফুরন্ত। সুতরাং এখানে যাদবপুরে বিশৃঙ্খলা করুক আর যেখানেই করুক না কেন মানুষ তার যোগ্য জবাব দেবে। তবে এই বিষয়টা নিয়ে, যাদবপুর বিষয় নিয়ে যেটা বলি, ব্রাত্য বসুর উপর যে আক্রমণ হয়েছে, এটা বিগত দিনে যে সেই সিপিএম তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে, সেই প্রাসঙ্গিকতা আনার জন্য আজকে এই সমস্ত নোংরা খেলা খেলছে, তারা গুন্ডামি শুরু করছে। এইটা বাংলার মানুষ পছন্দ করে না। বছর ঘুরলেই 2026 আর 2026-এ বিধানসভা নির্বাচন, কি ইস্যুতে লড়বেন? আমাদের ইস্যু, আমরা তো মানুষের বা জনগণের কাছে আছি। আমাদের যে 71টি প্রকল্প রয়েছে, 71টি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। দুয়ারে সরকার একটি সর্ববৃহৎ প্রকল্প, যেটা একটা যুগান্তকারী প্রকল্প, যেটা বাংলা ছাড়া অন্য কোথাও নেই। এই যুগান্তকারী এই প্রকল্প, সেখানে মানুষ, সর্বস্তরের মানুষ, সর্বরাজনৈতিক দলের মানুষ লাইনে দাঁড়িয়ে সেখানে সরকারের যে প্রকল্প তারা উপভোগ করছে। সেখানে কোনো রকম বৈষম্য সেখানে করা হচ্ছে না। বৈষম্য যদি করা হতো তাহলে দলকে দিয়ে আজকে সমস্ত কিছু করা হতো, কিন্তু সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুয়ারে সরকারে এই প্রকল্প এনে সর্বস্তরের মানুষ, সমস্ত রাজনৈতিক দলের মানুষ লাইনে দাঁড়িয়ে আমাদের সমস্ত সুবিধা পাচ্ছে। সুতরাং আমাদের যে জনমুখী প্রকল্পগুলি আজকে মানুষ সুযোগ সুবিধা পেয়েছে, সেটা নিয়ে মানুষের কাছে যাব। মানুষ আজকে বিশেষ করে পরিকাঠামো দিক থেকে রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ থেকে শুরু করে, শৌচাগার থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে সার্বিকভাবে আজকে প্রায় 70 থেকে 75% কাজ বেশ করে এই 14 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে দিয়েছেন। মানুষের কাছে নগদ অর্থের যোগান তিনি প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন এবং আজকে যে আমাদের জ্বলন্ত সমস্যা, একটা যে বন্যা হতো, সেই জ্বলন্ত সমস্যার তিনি সমাধান করেছেন। আজকে তিনি যে খাদ্যের বেশ করে রেশন প্রকল্প, সেই আমাদের রেশন যেটা আমাদের যে খাদ্য প্রকল্প, সেটা বিনা পয়সায় আজকে খাদ্য পাচ্ছে। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নতিকরণ করিয়েছেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকে প্রত্যেকটি হাসপাতালে অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে। সেখানে আর কি না, সেখানে খাবার থেকে শুরু করে তার চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে আমূল পরিবর্তন তিনি ঘটিয়েছেন। সুতরাং প্রতিটি জায়গায় তিনি আমূল পরিবর্তন ঘটিয়েছেন এবং সামাজিক সুরক্ষা যোজনা তিনি মানুষের কাছে
লক্ষ লক্ষ মানুষের কাছে সামাজিক সুরক্ষা যোজনা তিনি পৌঁছে দিয়েছেন। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তিনি 6টি প্রকল্প এনে দিয়েছেন। তিনি যখন ক্ষমতায় আসেন তখন মহিলারা অনেকটা ক্ষেত্রে পিছিয়ে ছিল। তিনি যখন ক্ষমতায় এলেন তিনি দেখলেন যে আজকে বিশেষ করে গভর্নমেন্টের একটা কাগজে কলমেই রয়েছে একরকম যে ছেলে মেয়ের সমান অধিকার, কিন্তু সেটা কাগজে কলমেই রয়েছে। সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য তিনি 6টি প্রকল্প তিনি আনলেন এবং শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক বিষয়টাকে সমভাবে তিনি মহিলাদের কাছে পৌঁছে দিলেন। এবং সেখানে 6টি প্রকল্প কি রয়েছে না, সেখানে রয়েছে স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। সুতরাং সেই জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, জনমুখী প্রকল্প মানুষের কাছে নিয়ে আমরা যাব এবং মানুষ বিশ্বাস করে, মানুষ ভরসা করে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে, বিশেষ করে আমাদের মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে 2026-এ আরও বেশি ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে 2026-এ চতুর্থবারের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি আবার মুখ্যমন্ত্রী করবেন। সমস্ত জনগণ এটাই আমরা আশাবাদী এবং সমস্ত জনগণের কাছে সেই বার্তাই আমরা পাচ্ছি। কি নাম আপনার? সুকুমার জানা, নারায়ণগড় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি।